নমস্কার বন্ধুরা, তোমরা তো জানোই আমি পেটুক বাঙালি। আমি আজ আর একা নই, তুমি আমি মিলে এক পরিবার, পেটুক বাঙালি পরিবার। আজ নতুন দেখছো যারা, অনেক স্বাগত তোমাদের পেটুক বাঙালি পরিবারে। এভাবেই সবাই মিলে মজার ছলে রন্ধন শিল্পকে চলো এগিয়ে নিয়ে যাই। পুজো পার্বণে ভাত খাই না যখন, বানাই কখনো কখনো সম্পূর্ণ নিরামিষেই আলু পুরি আর আলুর সবজি। ডাল পুরি বা কচুরি বানানোর থেকে না অনেক কম খাটুনিতেই কম সময় তৈরি হয়ে যায় সুস্বাদু এই থালি আলু পুরি আর সবজির। নিয়েছি আমি 6টা মিডিয়াম সাইজের আলু আর একটা ছোট বাটিতে ভেজানো কাবুলি চানা। কাবুলি চানার বদলে মটর বা মটরশুঁটিও নেওয়া যায়। আলু আর কাবুলি চানা প্রেসার কুকারে 4টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুটা চন্দ্রমুখী আর কাবুলি চানা ওভারনাইট ভিজানো ছিল, তাই 4টে হুইসেলই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। পুরির জন্য নিলাম 250 গ্রাম মতো ময়দা, দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি, 1/3 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনিয়া পাতা কুচি। স্পাইসি আলু পুরির জন্য আমি নিয়েছি আমার পছন্দের মশলাগুলো, ইচ্ছে মতো তা পরিবর্তন করা যেতেই পারে। দিলাম এতে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল ময়ান দেওয়ার জন্য। এই পুরি শুধু আটা দিয়ে করলে এই ময়ানের দরকার নেই, আবার আটা ময়দা মিশিয়েও করা যায়, সেটাও খুব ভালো হয়। সিদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে একটা আলুকে আমি এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। হাত দিয়ে না ভেঙে গ্রেট করে দিলে জিনিসটা খুব সুন্দর করে মাখানো যাবে। এই আলুর জন্য দিলাম আর একটু নুন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। আমার লাগবে একটা শক্ত ডো, কারণ আলু থাকায় কিছুক্ষণ রেস্ট দিলে এই মাখাটা অনেক বেশি নরম হয়ে যাবে। তাই এখন যতটা সম্ভব কম জল ব্যবহার করে আমি একটা শক্ত ডো তৈরি করলাম। এখন এটাকে রেস্ট দিচ্ছি কিছুক্ষণের জন্য, সেই সময় আমি তরকারিটা বানিয়ে নিই। রয়েছে আমার কাছে আর 5টা আলু আর ওই কাবুলি চানাটা। গ্রেভির জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটোকে খুব ছোট করে কুচি করে নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ জিরে আর একটুখানি হিং ফোড়নে দিয়েছি। ফোড়নের গন্ধ বেরোলে কুচনো টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জিরে আর আদা একসাথে পেস্ট করে ফ্রিজে রাখা ছিল, তার থেকেই আমি 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আমি যতটা ঝাল পছন্দ করি ততটা। সাথে দিচ্ছি 1/3 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু জল। ভালো করে কষিয়ে নেব। একটু চিনিও এই সময় দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। অল্প অল্প জল দিয়ে 2-3 বার আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ আলুগুলোকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো পিস করে দিইনি কিন্তু। এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দেওয়াতে কোনো কোনো আলু বড় টুকরো থেকে যাবে, আবার কোনোটা মিহি হয়ে গিয়ে গ্রেভিটাকে ঠিক করবে। সাথে দিয়ে দিলাম ওই কাবুলি চানাটাও। মশলার সাথে মাখিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিই। দিতে হবে এখন জল। কাবুলি চানা আর আলু সিদ্ধ করার জলটা আমি ফেলিনি, ওটাকেই এখানে ব্যবহার করে দিয়েছি। 1 কাপ মতো জল দিলাম। টমেটো ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, বাকিটা এখন দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সবজিটা প্রায় রেডি। খুব ঠিক একটা গ্রেভিওয়ালা আলুর সবজি তৈরি হয়েছে। দেব এখন বেশ খানিকটা কসৌরি মেথি, ওর ফ্লেভারটা এখানে খুব ভালো লাগে। কসৌরি মেথি ফ্রিজে রেখে দিলে এমনি ক্রাশ করে দেওয়া যায়, শুকনো খোলায় ভাজার দরকার হয় না, আমি তাই করি। কসৌরি মেথি না থাকলে ধনিয়া পাতা দেওয়া যেতে পারে। বাস আর কি, সবজি তৈরি। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার যাই পুরির দিকে। ময়দা তখন শুধু মাখিয়ে রেখেছিলাম, এখন ময়দার সাথে একটু কুস্তি লড়ে নেব। মাখাটা খুব নরম লাগলে একটু ময়দা দিয়ে ঠেসে নেওয়া যায়। পছন্দ মতো সাইজের লেচি কেটে আমি পুরিগুলোকে একটু মোটা করে বেলে নিচ্ছি, না হলে ফেটে তেল ঢুকে যাওয়ার টেন্ডেন্সি থাকে।
দুপুরে শুধু নিজের জন্য বানাচ্ছি, তাই 5টা। বাকি মাখাটা থাক, রাতে খাবো দুজনে। তেল গরম করে ভাজতে দিয়েছি। 4টেতে হয়ে যাওয়া উচিত, তবে একজন রিজার্ভে থাক, খিদেটা যদি বেশি বড় হয় তখন লাগতে পারে। চটপট তৈরি হয়ে যাচ্ছে খুব ফুলো ফুলো এই আলু পুরিগুলো। আলুর পরোটা আর ডাল পুরির মাঝখানে কম ঝামেলার এই আলু পুরি দেখো তো কেমন লাগে তোমাদের। আমি খুব নিশ্চিত আলু লাভার্সরা এইরকম একটা আলু পুরি আর সবজির থালিকে ভীষণ পছন্দ করবে। যে কোনো নিরামিষ দিনে চটপট বানিয়ে ঝটপট খেয়ে নাও। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো।